আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা শুনবো এক ভিখারির গল্প, যার মধ্যে আমাদের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। উম্মতি। প্রিয় দর্শক, একজন বৃদ্ধা মহিলা প্রতিদিন এক মসজিদের সামনে ভিক্ষা করত। একদিন নামাজ শেষে মসজিদের ইমাম সাহেব বাইরে এসে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন ভিক্ষা করেন? আপনি তো ভালো পরিবারের মহিলা, আপনার ছেলেও তো অনেক ভালো আয় করে। মহিলা বলল, আপনি তো জানেন আমার স্বামী 1 বছর হলো মারা গেছে, আর আমার একটাই ছেলে, সে 8 মাস যাবৎ বিদেশে থাকে। সে আমাকে টাকা দিচ্ছিল, এরপর টাকা শেষ হয়ে গেছে। এখন আমার ভিক্ষা করা ছাড়া উপায় নেই। ইমাম বলেন, কেন? সে কি আপনাকে আর টাকা পাঠায় না? বৃদ্ধা বললেন, না, কিন্তু সে আমাকে প্রতি মাসে একটা করে ছোট রঙিন ছবি পাঠায়, যেগুলো আমি আদর করে চুমু দিয়ে ওর স্মৃতি হিসেবে দেয়ালে লাগিয়ে রেখে দেই। ইমাম সাহেবের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগল। কি এমন ছবি? কেন টাকা পাঠানো বাদ দিয়ে সে ছবি পাঠাচ্ছে? ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন যে বৃদ্ধার বাসায় যাবেন। একদিন বৃদ্ধার বাড়ি গিয়ে ঘরের দেয়ালে দিকে তাকিয়ে তো ইমাম সাহেব অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন দেয়ালে লাগানো সেই রঙিন ছবিগুলো ছিল আসলে ডলারের চেক, যার প্রতিটা ছিল $1000। কিন্তু মহিলা অশিক্ষিত হওয়ায় বুঝতে পারেনি সেগুলো কি এবং কিভাবে কাজে লাগাতে হয়। মহিলা ভিক্ষা করত, কিন্তু তার জানা ছিল না যে তার ঘরে কত দামি সম্পদ আছে। প্রিয় দর্শক, এই ভিক্ষারির গল্পটা একটু অদ্ভুত, তাই না? এই ভিক্ষারির গল্প ঠিক আমাদের জীবনের মতো। আমাদের সকলেরই বাড়িতেই পবিত্র কুরআন শরীফ নামের অমূল্য গ্রন্থ আছে, কিন্তু অনেকেই এই পবিত্র কুরআন শরীফ পড়ি না, শুধু গিলাফে জড়িয়ে চুমু দিয়ে আদর করে যত্নে তুলে রেখে দিই। অনেকে পবিত্র কুরআন শরীফ পড়লেও কোনোদিন জানতেও চায় না আসলে কি বলা হয়েছে এর আরবি শব্দগুলিতে। কেন দেয়া হয়েছে এই পবিত্র কুরআন শরীফ? আমরা দুনিয়ার পেছনে পাগলের মতো ছুটে বেড়াই, কত জায়গায় কত মানুষের কাছে যাই সুখ শান্তি আর সফলতার খোঁজে। সুখ শান্তির জন্যে কত জায়গায় ধর্ণা দিই, কিন্তু পবিত্র কুরআন শরীফের মতো মূল্যবান কিতাব, সব সমস্যার সমাধান রয়েছে। দুনিয়া ও আখিরাতের সফলতার সঠিক গাইডলাইন আমাদের ঘরে থাকতেও কেন জানি না সেটা বহু সংখ্যক মানুষের দৃষ্টি এবং মনোযোগের বাইরেই থেকে যায়। নাউজুবিল্লাহ। এই ভ্রান্তি ও উদাসীনতার শেষ হবে কবে? মহান আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিদিন পবিত্র কুরআন শরীফ পড়ার, পবিত্র কুরআন শরীফ বুঝার এবং পবিত্র কুরআন শরীফের শিক্ষায় জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।